নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া রান্নাঘরে আবারও একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত। আজকে মুচমুচে দারুণ টেস্টি বেগুন ভাজা রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, আশা করি তোমরা অনেকভাবে বেগুন ভাজা রেসিপি বানিয়ে খেয়েছো, কিন্তু এইভাবে একবার বেগুন ভাজা বানিয়ে খেয়ে দেখো, খেতে দুর্দান্ত টেস্টি হয়। আর গরম ভাতের সাথে থাকলে তো কোনো কথাই হবে না, খাওয়াটা জাস্ট একেবারে জমে যাবে। তাহলে চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের বেগুন ভাজা কিভাবে বানানো হয়। বেগুন ভাজা বানানোর জন্য এখানে আমি দুটো বেগুন নিয়েছি। বেগুন দুটো বাজার থেকে কিনে আনার পরে জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপরে বেগুন দুটো কেটে নেব। এখানে আমি বেগুন ছুরির সাহায্যে কেটে নিচ্ছি, তবে তোমরা চাইলে কিন্তু আমি যেভাবে ছুরির সাহায্যে কাটছি ঠিক ওই একইভাবে বটির সাহায্যেও কেটে নিতে পারো। বেগুনগুলোকে দেখো ঠিক এইভাবে গোল গোল করে একটু বড় করে কেটে নিচ্ছি। একটা বেগুন কেটে নেওয়া হয়ে গেছে, আর এই বেগুনের অর্ধেকটা আমি নিয়ে নেব আর অর্ধেকটা রেখে দেব। দেখো বেগুনগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে। এরপরে বেগুনগুলো এখান থেকে তুলে নেব। সমস্ত বেগুনগুলো তুলে একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম। আর বেগুনগুলো যেহেতু আমি আগে ধুয়ে নিয়েছিলাম, সেজন্য বেগুনগুলো কিন্তু আর ধোবো না। এরপরে এই বেগুনের মধ্যে দিয়ে দেব হাফ চামচ লবণ, আর দিয়ে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো। এবার বেগুনগুলো লবণ হলুদ দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব। এপিঠ ওপিঠ দুপিঠ খুব ভালোভাবে বেগুনের মধ্যে লবণ হলুদগুলো মাখিয়ে নিতে হবে। লবণ ও হলুদ বেগুনের মধ্যে খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে। এরপরে এই বেগুনটা 5 মিনিটের জন্য রেস্টে একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। ততক্ষণে এদিকে একটা পাত্র নিয়েছি। এবার এই পাত্রের মধ্যে নিয়ে নেব 2 টেবিল চামচ চালের গুঁড়ো। ওই টেবিল চামচেই নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ বেসন। এরপরে দিয়ে দেব হাফ চা চামচ জিরে গুঁড়ো, দিচ্ছি হাফ চা চামচ ধনে গুঁড়ো, কালারের জন্য দিচ্ছি হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এরপরে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চাট মশলা। এখানে চাট মশলার বদলে তোমরা আমচুর পাউডারও ব্যবহার করতে পারো। দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো। এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার এই শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব। শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এটা একটা সাইডে সরিয়ে রাখছি। এদিকে বেগুনগুলো 5 মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম। 5 মিনিট হয়ে গেছে। এবার এই যে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিয়েছিলাম, সেই শুকনো উপকরণগুলোর মধ্যে একটা করে বেগুন দেব, আর এইভাবে কোটিংটা করে নেব। এইভাবে বেগুন দিয়ে এইভাবে ভালোভাবে সমস্ত উপকরণের সাথে ভালোভাবে কোটিং করে নিতে হবে। একটা বেগুন আমি কোটিং করা দেখিয়ে দিলাম, এরপরে আবারও একটা দেখিয়ে দিচ্ছি। এইভাবে সমস্ত বেগুনগুলো কোটিং করে নিয়ে তারপরে আবারও দেখাচ্ছি। সমস্ত বেগুনগুলো কোটিং করে নেওয়া হয়ে গেছে। এরপরে এই বেগুনগুলো আবারও 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। 5 মিনিট রেস্টে রেখেছিলাম, 5 মিনিট পর ফিরে এলাম। এরপরে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। এখানে আমি বেগুনগুলো সর্ষের তেলে ভেজে নেব, তবে তোমরা চাইলে সাদা তেলেও বেগুনগুলো ভেজে নিতে পারো। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে তেলের মধ্যে একে একে বেগুনগুলো দিয়ে দেব। প্রথম ব্যাচে আমি 5টা বেগুন দিয়ে দিলাম। এরপরে বেশ কিছুক্ষণ অপেক্ষা করছি এক পিঠ ভাজা হয়ে যাওয়ার জন্য। এক পিঠ যখন ভাজা হয়ে গেছে তখন অপর পিঠটা উল্টে দিচ্ছি, আর এইভাবেই উল্টে পাল্টে বেগুনগুলোকে ভালোভাবে ভেজে নেব। উল্টে পাল্টে বেগুনগুলোকে দেখো ভালোভাবে ভেজে নিয়েছি। বেগুনগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপরে বেগুনগুলো তেল থেকে তুলে নিচ্ছি। প্রথম ব্যাচের বেগুনগুলো তেল থেকে তুলে নেওয়ার পরে বাকি বেগুনগুলো ওই একই তেলে একইভাবে ভেজে নেব। সমস্ত বেগুনগুলো দেখো ভেজে নেওয়া হয়ে গেছে। আর কতটা লোভনীয় হয়েছে বেগুন ভাজাগুলো, আর কতটা মুচমুচে হয়েছে দেখিয়ে দিচ্ছি দেখো। আশা করি শব্দ শুনেই বুঝতে পারছো কতটা মুচমুচে হয়েছে। আর বেগুনগুলো দেখো ভালোভাবে ভাজা হয়ে গেছে। বেগুন ভাজার রেসিপিটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট ও সকলের সাথে শেয়ার করে দিও। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের রেসিপিটা এই পর্যন্তই ছিল। ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে।